সকল মানুষ কোনো না কোনো কারণে আমাদের জীবনে আসে, কিন্তু কিছু মানুষ শুধু চলে যায় আর কিছু মানুষ মনের অনেক কাছে হয়ে যায়। কি তার থাকায় এক নতুন রোশনির ভান্ডার তৈরি হয়ে যায়। কখনো আপনি অনুভব করেছেন কি আপনার আশেপাশে সবকিছু এক অন্যরকম ভাবে হচ্ছে? কিসমত কোনো খাস মিলনের রাস্তা সাফ করছে। হয়তো আপনার মনের ভেতরে একটি অজানা আশা জাগ্রত হচ্ছে, আর না হলে কিছু নিশানি বারবার আপনাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে। এসব বেকার হয় না। আজ আমরা 5টি নিশানি জানবো যা এই কথার ইশারা দেয় কি আপনার জীবনে কোনো খাস মানুষ আসতে চলেছে। নম্বর 1, আপনাকে সবকিছু নতুন মনে হতে লাগে। কখনো কখনো অতি সাধারণ জিনিসও হঠাৎ মনকে খুশি দিতে লাগে। সেই পুরানো রাস্তা সুন্দর লাগতে লাগে, পুরানো গলি নতুন কিছুর অনুভূতি দিতে লাগে, মনে এক অদ্ভুত খেয়াল বেড়ে যায়। এসব এই কথার আলামত কি কায়নাত আপনার জীবনে নতুন কিছুর অনুভূতি দিতে লাগে। আপনার মন নতুন কারো জন্য জায়গা বানাচ্ছে। সেই খাস মানুষ যে আপনার রুহের আয়না হতে পারে আপনার দিকে টানের সাথে আসতে শুরু করেছে। সময়ের শুকরগুজারি বেড়ে যায়। মানুষ ছোট ছোট কথায়ও আল্লাহর শুকরিয়া আদায় করে। এটা এই কথার প্রমাণ কি আপনি ভেতর থেকে তৈরি হয়ে গেছেন, আর শুধু সময় বাকি রয়েছে কি সেই মানুষ বাস্তবতায় আপনার দুনিয়ায় কদম রাখতে চলেছে। নম্বর 2, একাকিত্বেও আধুরাপান কম অনুভব হওয়া। ভালোবাসায় মানুষ সর্বদা লোক একাকিত্বে ঘাবড়ে যায়। একাকিত্ব সর্বদা ভিতর থেকে খালি করে দেয়। কিন্তু যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখে যাবেন, নিজের মধ্যে শান্তি অনুভব করতে লাগবেন, তো এটা সবচেয়ে বড় নিশানি। যখন আপনি একা বসে আছেন আর মনে কারো কমি অনুভব না হয়, বরং শুকরগুজারি অনুভব হয়, তো এটা আসলে রুহের গভীরতায় শুরু হওয়া তৈরি হয়। আপনি সেটার উপযুক্ত হয়ে গেছেন। কি কোনো সম্পর্ককে জরুরির জন্য নয়, বরং ভালোবাসার জন্য কবুল করবে। এটাই সেই মঞ্জিল যা খাস মানুষদের একে অপরের সাথে মিলিয়ে দেয়। কেননা দুটি উপযুক্ত রু যখন মিলে, তো একে অপরের শেষ করতে নয়, বরং একে অপরের রোশনি বাড়াতে আসে। নম্বর 3, মানুষ যখন কোনো কষ্টতে ভেঙে যায়, সম্পর্ক বা দুঃখ কষ্টের সাথে জীবন পার করে, তো মনে জখমের সৃষ্টি হয়ে যায়। এই জখম সময়ের সাথে সাথে ঠিক তো হয়ে যায়, কিন্তু তা উদাসীনতা ছেড়ে যায়। কিন্তু যখন আপনি অনুভব করেন কি সেই পুরানো জখম এখন মনকে কষ্ট দিচ্ছে না, বরং সেটা থেকে শিক্ষা নেওয়া মনকে শক্তি দেয়, তো এটা অনেক বড় রুহানি ক্ষমতা হয়। যখন মন পুরানো দুঃখকে মাপ করে দেয়, নিজেকে অন্যকে ক্ষমা করে দেয়, তো বুঝে নেবেন কি আপনি কোনো খাস সম্পর্ককে নিভানোর জন্য প্রস্তুত হয়ে গেছেন, কোনো নতুন সম্পর্কে জুড়তে চলেছেন। এরকম সময় আপনি নিজেকে হালকা অনুভব করেন, যেন কোনো বোঝা হালকা হয়ে গেছে। এই অনুভবে এক নতুন দিশার দিকে ইশারা করে। সেই খাস মানুষ যার অপেক্ষা আপনার রূহ অনেক বছর ধরে করছিল, এখন আপনার জীবনে নিকট চলে এসেছে। নম্বর 4, স্বপ্নে অজানা কিছু মানুষের চেহারা দেখা দেওয়া। স্বপ্ন সেই দুনিয়া যেখানে রূহ নিজের সত্য উপস্থাপিত করে থাকে। যদি আপনি বারবার এমন স্বপ্ন দেখতে থাকেন যেখানে কোনো অজানা মানুষ নজরে আসে, কিন্তু তার উপস্থিতি মনকে মানুষ মনে হয়, তো এটা এমনি এমনি হয় না। হতে পারে হয়তো আপনার জীবনে এখন আসেনি, কিন্তু রূহ সময়ের আগে একে অপরকে চিনতে লাগে। কখনো কখনো স্বপ্নে আপনি তার সাথে কথা বলেন, চলতে থাকেন, হাসতে থাকেন, বা কোনো জায়গায় বসে থাকেন, আর চেহারা পুরোপুরি নজরে আসে না, কিন্তু উপস্থিতি অনেক গভীর অনুভব হতে থাকে, যেন অনেক পুরানো সংযোগ রয়েছে। এই স্বপ্ন আসলে কায়নাতের পাঠানো ইশারা হয়, যা আপনাকে সেই আনেবালা সম্পর্কের জন্য তৈরি করতে থাকে। এরকম স্বপ্ন মানুষের ভেতর অদ্ভুত অনুভূতির সৃষ্টি করে দেয়, যা ঘুম থেকে জাগার পরেও মনে থাকে। আর কখনো কখনো মনে আজীব অপেক্ষার ইচ্ছা অনুভব হতে থাকে। এটা সেই কথার ইশারা কি সেই মানুষ যার সাথে আপনার রুহের সংযোগ রয়েছে, এখন সেটা বেশি দূরে নাই। নম্বর 5, কায়নাত বারবার একই নাম, নিশানি ও বার্তা দেখাচ্ছে। কখনো কখনো এমন হয় কি এক খাস শব্দ বা নাম বারবার সামনে আসে। আপনি যেখানেই যান সেখানেই আপনি সেটাকে সাথে পান। হতে পারে আপনি একই দিনে বারবার একই নাম বা কোনো সঙ্গীত বা শব্দ বারবার শুনতে পাচ্ছেন। তাতে হোক সেটা কোনো কিতাবে বা কোনো সিনেমা বা কোনো অজানা ব্যক্তির মুখে। এগুলো সব কাকতালীয় হয় না, বরং এগুলো রুহানি দুনিয়ার তরফ থেকে আপনাকে দেওয়া নিশানি হয়। কায়নাত আপনার মনকে জাগাতে থাকে, যাতে আপনি তৈরি হয়ে যান কি কিছু বড় হতে চলেছে। তো এই 5টি নিশানির মধ্যে যদি আপনার মধ্যে কোনোটি থেকে থাকে, তাহলে বুঝবেন আপনার জীবনে কেউ নতুন আসতে চলেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।
আর চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।